হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ হচ্ছে শনিবার। তো আমার বোন কী করছে দেখে বুঝতে পারছো। আমার বোন এসেছে, আসলে ও কালকে এসেছিলো হাবড়ায় কিছু কেনাকাটি করতে। ও তারপরে এই দেখো এই জুতোটা কিনে নিয়ে গিয়েছিল বাড়িতে। তো আজকে ও মসলন্দপুর থেকে এই হাবড়ায় এসেছে এই জুতোটা পরে। হ্যাঁ, অবশ্যই মসলন্দপুর থেকে হেঁটে হেঁটে আর আমাদের বাড়িতে আসেনি, অবশ্যই গাড়ি করে, ট্রেনে করে, বাসে করে, যেভাবেই হোক এসেছে। তো জুতোটা একটু কাদা লেগে গেছে, এসে দেখছে মানে জুতোটা পরেও দেখছে যে একটু বড় হয়েছে। তো জুতোটা ফেরত দেবে, সেই কারণে জুতোটার পিছনটা আর কি মুছে নিচ্ছিল। আসলে একটু কাদা লেগে গেছে তো তো ভাবছে যে জুতোটা ফেরত দেবে। তো ভয় পাচ্ছিল যে ফেরত নেবে কি না, আসলে কাদা লেগে গেছিলো। তো মা বলছিল অসুবিধা নেই, জুতোটা তো তুই শুধু পরে এসছিস, একটু কাদা লেগে গেছে। তো সেটা আর কি ওয়াইপস দিয়ে নিচটা আর কি মুছে নিচ্ছিল। তো জুতোটা কিন্তু লাস্ট ফিনিশিং পাল্টে নিয়ে আসে, ঠিক আছে। তো দেখো তারপরে বসে পড়লাম একদম তোমাদের সামনে বিয়ের কেনাকাটি দেখাতে। আর এই যে গলারটা দেখছো ওটা কিন্তু আমার জন্য কিনেছে। হ্যাঁ, বিয়ের কেনাকাটি কেন বলছি, কার বিয়ে সেটাও তোমরা জানো না। তোমরা কি ভাবছো আমার মেয়ের বিয়ে? না না, একদমই না। আমার মেয়ে এখনও অনেক ছোটো, ওর বিয়ে দিতে এখনও অনেক দেরি আছে। আসলে বিয়ে হচ্ছে আমার জ্যাঠার মেয়ের বিয়ে। হ্যাঁ, বিয়ের কোণে কে তোমাদেরকে দেখায়নি, দেখাবো নিশ্চয়ই। আর এই বিয়ের কেনাকাটিগুলো কিন্তু আমার, এই যে কেনাকাটিগুলো যে তোমরা দেখছো, এইগুলো আমার বোন কিনছে, মানে কিনেছে আর কি কনেকে দেবে বলে। তো বিয়ের কনে হচ্ছে আমার নিজের আর কি জ্যাঠারই মেয়ে হয়। ওর বিয়ে এখানে আর কি হবে, মানে আমার মার বাড়িতে। আমার বাড়িতে না, আবার তোমরা হয়তো ভাবছো আমার বাড়িতে, না আমার বাড়িতে না, আমার মার বাড়িতে হবে। আসলে ছোটোখাটো অনুষ্ঠান হবে ওর, কি বলবো মানে সেরকম আর কি জাঁকজমক করে বিয়েটা হচ্ছে না, কোনো মতন আর কি একটু হচ্ছে ছোটোখাটো অনুষ্ঠান। তো ওদের বাড়ি হচ্ছে, মানে আমার জ্যাঠার বাড়ি মুর্শিদাবাদে, ওরা ওইখানেই থাকে। তো ওইখান থেকে এইখানে আসছে, এইখানেই আর কি বিয়েটা দেবে। সেই কারণে তো মুর্শিদাবাদটা একটু গ্রাম এলাকা, তো সেই কারণে আর কি আমার জেঠি চাইছে না ওইখানে বিয়ে দিতে, এইখানটাতেই আর কি যেভাবেই হোক, যেমনই হোক এইখানটায় আর কি দিতে যাচ্ছে। তো ছেলের বাড়ি থেকে আসতেও একটু সুবিধা হবে সেই কারণে। আর এই যে যত যা জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ, যাই দেখছো না কেন, এগুলো সব কিন্তু আমার বোন কেনাকাটি করেছে। হ্যাঁ, এই কেনাকাটি যা করেছে সব বিয়ের কনের জন্য। এগুলো হচ্ছে বিয়ের কনেকে দেওয়া হবে, মানে আমার বোনকে, জ্যাঠার বোন আর কি, বোনই তো হয় সম্পর্কে। তো আমার বোন এই দায়িত্বটা আর কি নিয়েছে। আসলে সবাই একটু হেল্প করে আর কি বিয়েটা হচ্ছে। তো আমার বোন কী কী কিনলো সেটাই তোমাদেরকে দেখাতে বসেছি, দেখো। আর আমি কি দেব, আমি কি কিনবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ভিডিওতে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। এই যে গয়নাগুলো কিনছে, এত সুন্দর সুন্দর জিনিসও কিনেছে, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এত সুন্দর, খুবই সুন্দর। সব কটা জিনিস এত সুন্দর, মানে ভালো হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে কি কি কিনেছে, সবই তো তোমাদেরকে দেখাচ্ছি। মানে বিয়ের দিন যে গয়নাগুলো রাত্রে পরবে সেগুলো, আর এটাও কিনেছে গায়ে হলুদে পরার জন্য। গায়ে হলুদে যখন আর কি সাজবে, সেই এখন তো নতুন ফ্যাশন এগুলো আর কি বেরিয়েছে, গায়ে হলুদের সাজ আবার আলাদা হয়। আমাদের সময় এগুলো ছিল না অবশ্য। এখন তো যত দিন যাচ্ছে তত তো মানে অনেক অনেক নতুন নতুন আর কি হয় না, সেটাই আর কি। তো এখন নতুন সময় আর কি এই গায়ে হলুদে এই গয়নাগুলো আর কি পরে। এটাও বেশ সুন্দর হয়েছে, এটা গায়ে হলুদে পরবে বলে এটাও আমার বোন কিনেছে। অনেক কেনাকাটি করেছে আমার বোন বিয়ের কনের জন্য। ওই বেশিরভাগটা আর কি দিচ্ছে, তারপরে আমার মাও কিছু দেবে, আমিও কিছু দেব। এই কিছু কিছু দিয়েই আর কি একটা মেয়েকে আর কি পার করা যায়, সেই কারণেই। আর ওদিকে আমার ছেলে বসে বসে ফল খাচ্ছে। আর এই যে দেখো চুড়ি, তারপরে আরও অনেক কিছু। এখানে আবার কিছু জিনিস আবার আমার মারও আছে, আবার আমারও আছে। মানে ও নিজের জন্য কিছুই কেনেনি, কিন্তু আবার আমার জন্য, আমার মার জন্য কিন্তু কিনতে ছাড়েনি। আমাকেও কিন্তু একটা গলার হার দিয়েছে। তোমরা একটা সিঙ্গেল গলার হার একটা যে দেখেছিলে প্রথমে, ওইটা আমার জন্য কিনেছে আমার বোন। আর আমার মার জন্যও কিনেছে, চুড়ি কিনেছে, গলার হার কিনেছে, কানের কিনেছে।
তো সেগুলোও তোমরা দেখেছো। যাই হোক, এই যে এই কানের দুলটা আমার মার জন্য কিনেছে। আসলে আমার মাও গিয়েছিল, ও একা কেনাকাটি করেনি, মাকে নিয়ে কেনাকাটি আর কি করেছিল। তো আগের দিন করেছে। এইগুলো সব নিয়ে ওর শ্বশুরবাড়িতে গিয়েছিল, তাদের সবাইকে দেখিয়ে তারপরে ও পরের দিন মানে আজকে এসেছে। একবারে সব কিছু নিয়ে আর কি বিয়েতে আর কি চলে এসেছে আমার বোন, একেবারে বিয়ে কাটিয়ে যাবে। আর হ্যাঁ, বিয়েটা কবে তোমাদের তো সেটা এখনও বলা হয়নি যে কবে বিয়ে। আসলে এই 30 তারিখে ওর বিয়ে, না সরি 30 তারিখ না, 31 তারিখে বিয়ে। মাঘ মাসের 15 তারিখে মানে মঙ্গলবার, এই সামনের মঙ্গলবারই বিয়ে। তো এই কেনাকাটিগুলো শুক্রবার দিন করেছে, শনিবার দিনকারে নিয়ে আমাদের বাড়িতে এসেছে। আমিও যাব মার ওখানে। বোন তো চলে এসছে, বোন বলছে আমি যখন এসেছি তাহলে তুইও চল। তো আজকে যাব না, আমি যাব হয়তো রবিবার কি সোমবার হয়তো যেতে পারি। আর হ্যাঁ, বিয়ের কনে কিন্তু এখনও আসেনি, ও আসলে তোমাদেরকেও দেখাবো বিয়ের কনেকে, ঠিক আছে? তো আসেনি, ওরা আর কি রবিবার দিনকারে চলে আসবে। আসলে মুর্শিদাবাদে থাকে তো একটু জার্নি হবে, তো রবিবার দিনকারে আসবে। তো যেদিনে আসবে আর আমি যেদিন যাব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এই দেখো বিয়ের এটা ওড়না, এত সুন্দর হয়েছে, ওড়নাটাও কিন্তু খুব দারুণ হয়েছে। তো প্রত্যেকটা জিনিস দেখো একদম লালে লাল, এত সুন্দর সুন্দর সব কটা জিনিস ম্যাচিং করে আমার বোন কিনেছে। ব্লাউজটাও বেশ সুন্দর কিনেছে, তো প্রথমেই দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এটা হচ্ছে বিয়ের বেনারসি। দেখো শাড়িটা কত সুন্দর হয়েছে, তোমরা মানে দেখলে বুঝতে পারবে। এত সফট আর এত মানে হালকা শাড়িটা। বিয়ের বেনারসি কিন্তু অনেক ভারী হয়, কিন্তু এই শাড়িটা এত হালকা আর এত সুন্দর, আমার কাজটা এত পছন্দ হয়েছে মানে কি বলবো। মানে খুব সুন্দর হয়েছে শাড়িটা। লাল কালারটাও বেশ একদম ফুটে উঠেছে আর কি। আসলে বিয়ের কোনেও কিন্তু দেখতে খারাপ না, দেখতে ও মানে কি দেখতে খারাপ বলতে কি মানে বলছি যে গায়ের রঙটা ওর পরিষ্কার, এই শাড়িটা পরলে মানে খুব সুন্দর লাগবে দেখতে। আসলে পরিষ্কার মানুষকে মানে যাই পড়ুক না কেন তাতেই আর কি মানায়। তো পরিষ্কার, তো মানে কি বলবো, এই লাল শাড়িটা খুব সুন্দর লাগবে ওকে পরলে পরে। তো সবই তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো চলো, এই শাড়িটা তো আমার মানে খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর হয়েছে শাড়িটা। তো সব ম্যাচিং করে আমার বোন কিনেছে, জুতোটা পর্যন্ত ম্যাচিং করে কিনেছে। তো তারপরে তো কি বলবো, গয়নাগাটিগুলোও পরলে পরে খুব সুন্দর লাগবে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, তো এটা আর কাটা হয়নি, এটা এমনি তো আমি বলেছি যে কাটতে হবে না, থাক, বেশি দিন তো আর টাইম নেই, এখন তো পারবিকও করার সময় হবে না, তো সেই কারণে বলছি যে কাটতে হবে না, থাক, ও পরে করে নেবে। আসলে বিয়ের পরে তারপরে তো এই 1 বছর শাড়িটাকে খুব মানে সাবধানে রাখতে হয়, তাই না? তো শাড়িটা তো খুব সুন্দর হয়েছে, তাই না? তো চলো, এই দেখো তারপরে আমরা রেডি হয়ে গেলাম, আমার বোন কিন্তু চলে গেছে মার বাড়িতে। তো আমি একটু ছেলেকে নিয়ে রেডি হয়ে গেলাম। আসলে কোথায় যাব, এই দেখো ভুরুটা দেখো আমার কি মোটা হয়ে গেছে। ভুরুটা একদম মানে না তুলে ভালো লাগছে না, আসলে বিয়ে তো চলে আসলো সামনেই, তো সেই কারণে ভুরুটা একটু ভাবছি যে যাই তুলে আসি। তো সেই কারণে দেখো ঠান্ডার মধ্যে রেডি হয়ে গেলাম, যেতে ইচ্ছে করছিল না, তবুও কিছু করার নেই, সামনে যেহেতু বিয়েবাড়ি, আরও অনেক বিয়েবাড়ি আছে সামনে, মানে কি বলবো 1 মাসের মধ্যেই তোমার 2-3টে নেমন্তন্ন আর কি পেয়েছি। তো দেখো এই যে পার্লারে বসে আছি ছেলেকে নিয়ে, আমার বোন আসার কথা, বোন আসবে। আর এই যে দেখো আমাকে কেমন লাগছে ভুরুটা তুলে, আমার কিন্তু হয়ে গেছে। তো এরপরে বোনও চলে আসবে, তারপরে বোনকে নিয়ে তারপরে ভাবছি যে মার ওখানে একটু যাব। তো বোন হাবড়ায় গিয়েছিল জুতোটা পাল্টাতে, ও পাল্টাতে গিয়ে ও আবার আমার জন্য একটা জুতো কিনে নিয়ে এসেছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আমার ছেলে দেখো কীভাবে ক্যামেরার সামনে তাকিয়ে আছে, ও যখনই আর কি মোবাইলটা বের করে ক্যামেরাটা অন করি ও একদম তাকিয়ে থাকে। তো এই যে দিদিটা যে তুলছিল, দিদি না বৌদি হয় হিসাবে, যাই হোক, সে বলছিল যে দেখো তোমার ছেলে কীভাবে মোবাইলের দিকে দেখছিল। তো দেখো এই যে বাড়িতে চলে আসলাম, আর যে আমার বোন বলেছি যে জুতোটা কিনেছে, এই দেখো এই জুতোটা কিনেছে, একই রকম জুতো 3টে কিনেছে, একটা ওর জন্য, একটা আমার জন্য, আর একটা মার জন্য। 3 রকমের কালার, আর আমার জন্য এই কালারটা। তো দেখো কেমন হয়েছে বলো। যাই হোক, বোন দিয়েছে, ভালো তো হবেই, জুতোটা সত্যি খুব সুন্দর, ভালো, যে এখানে সেখানে আর কি পরে যাওয়া যাবে।
তো যাই হোক, তো চলো বন্ধুরা, তো বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, এবার ছেলেকে খাওয়াতে হবে। ঠিক আছে, তো চলো ছেলেকে খাইয়ে দিয়ে এবার শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা, আশা করছি ভালো লাগবে অবশ্যই। তো দেখো আজকের মতন টাটা, ঠিক আছে, গুড নাইট, তোমরা ভালো থেকো।